টাকা চাবায় চাবায় খান, কুরবানি দেওয়া লাগবে না, কারণ আপনার কুরবানি হবে না। এ দেখেছেন, আজ ঈদ, সবাই ঈদের আনন্দ করে, আপনার সন্তান গরুর মাংস, খাসির মাংস খাচ্ছে, আর এই যে ব্যাপারীরা অনেক দূর দূরান্তের থেকে গরু ছাগল নিয়ে আসছে শুধু আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য। আর তাদের পরিবার খাইছে কি না এটা চিন্তা করেন না। ওনাদের শিশু বাসায় বসে বসে চিন্তা করছে বাবায় গরু ছাগল বিক্রি করে আসবে, এসে আমাদেরকে লাল কাপড় কিনে দিবে, আমাদেরকে সেমাই দিবে, আমরা খাবো ভালো মন্দ। আর আপনারা মুখে কি গরু মাংস খাচ্ছেন আর কোরমা পোলা খাচ্ছেন। ভাইরে ভাই, এই টাকা পকেটে ভরে রাখবেন, কবরে নিয়ে যাবেন পকেট ভরে। মনে রাখবেন, অসহায় মানুষের পাশে যদি না দাঁড়াতে পারেন, ওই টাকার কোনো মূল্য নেই। আপনি ওদেরকে একটু দাম দেন না, ওরা তো কষ্ট করে পালছে, কষ্ট করে আনছে। আপনি একটা মাস যদি কুরবানির গরু ছাগল আপনি ঢাকা শহরে পেলে জবাই দিতে পারেন, তাইলে মনে করবো আপনি শ্রেষ্ঠ একজন বাবা, একজন শ্রেষ্ঠ একজন মানুষ। কারণ কি জানেন, আপনার ওই পশুর প্রতি মায়া থাকবে। আপনার মায়াটা উনি বরঞ্চ দেখেন, উনি বরঞ্চ কষ্ট করে করে আপনার ওনার নিজের সন্তান ফেলে আপনাদের জন্য নিয়ে আসে। দেন এই গাড়ি করে ভরে নিয়ে যাচ্ছে, ঈদের দিন বাড়িতে ফিরে যাচ্ছে, বরঞ্চ 1 থেকে 1.5 লাখ টাকা ভাড়া গেছে। কারণ কি 40,000 টাকা আসছে, 40,000 টাকা যাচ্ছে, আবার ওনারা খাচ্ছে না, ওনারা 10-12 হাজার আসছে। তাইলে আইসা অপচয়, কোনো লাভ হয় নাই। শুধু আপনার টাকা আপনি পকেটে ভরে রাখবেন, ভালো থাকবেন। ঈদ মোবারক।